মুহূর্তের মধ্যে পাহাড়ি ফ্ল্যাশ ফ্লাড। আমার ওয়েট করতে হবে। ওয়েট করি না, দেরি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, আরো বেশি পারবে। পাহাড়ে আমরা ফ্লাশ ফ্লাডের কবলে পড়লাম। সুইনগং ঝর্ণা থেকে নাফাকুম পাড়ায় আমাদের পাড়ায় যাওয়ার পথে হঠাৎ করেই বৃষ্টির পরে ফ্লাশ ফ্লাড। আমরা মুহূর্তের মধ্যেই যে ঝিরি একেবারে হাঁটু পানি ছিল, এই ঝিরি এখন প্রায় আমাদের অতই পানি বা গলা পানি হবে, এত স্রোত। তো আমরা এখন সময় হচ্ছে 5:30, এখন 5:30, কিন্তু আমরা কতক্ষণ ধরে বসে আছি? আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে বসে আছি। 1.5 ঘন্টা ধরে এখানে বসে আছি। হঠাৎ করে কিন্তু আমরা পাহাড়ে উঠে গেছি। এই যে নিচে সেই যে ঝিরি ছিল, এই ঝিরি এখন উত্তাল নদীর মতো অবস্থা হয়ে গেছে, এবং আধা ফিট পানি যেটা সেটা 5-6 ফিট হয়ে যাবে, পানি আরও বেশি হবে। এবং আমরা তো 7 জনের টিম, আমরা ওই ঝিরিটা পার হতে নিচ্ছিলাম, তখন হঠাৎ করেই স্রোতের করে 3 জন আটকে গেছে ওই পারে, আর 4 জন আমরা এই পাশে পাহাড়ের উপরে হয়ে গেছে এখন। হ্যাঁ, এখন 3 জন ওই পাশের পাহাড়ে, আর 4 জন আমরা এই পাশের পাহাড়ে। সবাই যোগাযোগ বিচ্ছিন্ন, সাথে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন, কারোর সাথেই কোনো যোগাযোগ নাই। উপরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা এখন একটু কমছে, কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ, কিন্তু মশার কামড়টা হচ্ছে খুব পেনফুল। আমাদের সাথে কিছুই নেই, কারণ আমরা তো ওই পাড়া থেকে গেলাম, আমাদের সাথে কিন্তু কোনো কিছুই নাই, কোনো খাবার দাবার, পানি বা অন্য কিছু নাই, শুধু এক কাপড়, মোবাইলের চার্জও খুব বেশি নাই, ভিজা কাপড়, ভিজতেছি, পুরাই এক্সট্রিম একটা পরিস্থিতি। হ্যাঁ, এখন পানি কমার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু করার নেই। বৃষ্টি না পড়লে আলহামদুলিল্লাহ কমে যাবে, রাতে যাইতে হবে আর কি। পুরা জঙ্গল একেবারে, মানে দাঁড়ানোর মতো জায়গাও নেই। এক্সট্রিম ওয়াইল্ড অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার মানে পুরাই, মানে এখন তো অ্যাডভেঞ্চার, এটা সার্ভাইভাল, পুরা এখন সার্ভাইভাল মুডে আছি, পুরাই সার্ভাইভাল মুডে আছি, মানে আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহ ভরসা। তো আমরা রিস্ক নিব না, প্রয়োজনে সারা রাত এখানে কাটাইতে হবে, প্রয়োজনে পানি নামা পর্যন্ত, পানি না কমা পর্যন্ত কোনো সুযোগ নাই আগানোর। আর এদিক দিয়ে তো এমন মানে ঘন জঙ্গল, এই জঙ্গল পার করে তো যাওয়া পসিবল না। আর আমরা চাইলে যেতেও পারবো না, কারণ আমাদের 3 সঙ্গী হচ্ছে ওই পাশে, ওই পারে যেতে পারবো না। হ্যাঁ, সবাইকে একসাথে করতে হবে, এবং বাকি 3 জন তো জয়েনও করতে পারবে না, কারণ ওরা ওই পাশে পাহাড়ের উপরে বসে আছে, আমরা এই পাশে। এখন মানে কি বলবো, মানে অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই, আল্লাহ ভরসা। নিচে ওই পাথরের মধ্যে অনেকটা মার্কের মতো আমরা রাখছি, যে পাথর কতটুকু পানি কমে দেখার জন্য, ওইদিকে একটু আমরা খেয়াল রাখছি। যদিও ফ্লাশ ফ্লাডে পানি যত দ্রুত উঠে আবার নামেও দ্রুত। এখন এইখান থেকে যেটা করতে হবে, ঝিরিতে গিয়ে শেষ হচ্ছে সাঙ্গু নদীর একটা, মানে সাঙ্গু নদীতে, তো ওইখান থেকে আবার নৌকা করে যেতে হয় হচ্ছে ওই ইয়েতে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন তো বাজে প্রায় 5টা বেজে গেছে রাত, এখন তো রাত নেমে যাবে একটু পরে। ওইখানে গিয়ে নৌকা পাবো কিনা বা ওইখানে কি করবো, এটা নিয়ে হচ্ছে আমাদের ইয়ে। যাই হোক, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। আমাদের 3 জন সঙ্গী অনেক কষ্টে ওই পাশ থেকে এই পাশে চলে আসছে। এখন আমরা 7 জনই একসাথে। হ্যাঁ, পানি কমেছে, এই যে আমরা অনেকটুকু দেখলাম যে এখন পানি আগের থেকে কমেছে, অনেকটা আশার আলো পাচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে আরেকটু পরে সন্ধ্যা নেমে আসবে। আমরা এই যে ঝিরি, যেটা এখন নদীর মতো রূপ নিচ্ছে, এটার পাশ দিয়ে হেঁটে হেঁটে সামনে আগানোর চেষ্টা করতেছি। আমির ভাই, আর আধা ঘন্টা ওয়েট করি।
না এইটাই সবচেয়ে বড় যে মানে আমি বারবারই বলতেছিলাম যে আমরা একসাথে সবাই থাকলে আল্লাহ ভরসা আল্লাহ না উপর দিয়ে তো যাওয়া পসিবল না, এই সাইড দিয়ে যতটুকু আগানো যায়। চলুন তাহলে হালকা হালকা আগা। আচ্ছা একটু আগাইতে থাকেন আমার তাড়াহুড়োর দরকার নাই। হ্যাঁ তাড়াহুড়া করার দরকার নাই, নিচে ইয়ে করার দরকার নাই। ভাই হ্যাঁ একটু দূর পড়তো। পাহাড়ে ফ্লাশ ফ্লাড খুবই কমন একটা ঘটনা, বিশেষ করে বর্ষাকালে। এই ফ্লাশ ফ্লাডেরই একেবারে ডিরেক্ট এক্সপিরিয়েন্স হলো। হরকাবান দ্রুত পানিতে একেবারে স্রোতে ভরে যায়, আবার দ্রুত পানি নেমেও যায়। আমরা উপরে উঠাতেই আল্লাহর রহমতে এখন পর্যন্ত সেফ আছি। এখন আবার সন্ধ্যা হয়ে যাবে, এই জন্য সবাই একসাথে হয়ে হাঁটা দিচ্ছি সাইডে আস্তে ধীরে। স্রোতটা আগের চেয়ে অনেকটুকু কমে গেছে, পানি এবং স্রোত দুইটাই কমছে। পানি বাড়ে যেরকম দ্রুত, নামেও দ্রুত। এই ঝিরিতে পানিতে একেবারে ট্রান্সপারেন্ট খাওয়ার মতো পানি ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে হরকাবান পুরা এই যে গাছ উঠাই নিয়ে গেছে একেবারে। এই ঝিরি থেকে আমরা এত পরিষ্কার ট্রান্সপারেন্ট পানি ছিল যে একেবারে আমরা ঝিরি থেকে পানি নিয়ে খেতাম। আর এখন এই যে ফ্লাশ ফ্লাডের পরে পানির রং পুরা মনে হয় যে পুরা ঘোলা। চারপাশের মানে দুই পাশের যে পাহাড়, এই পাহাড় থেকে সব বৃষ্টির পানি মানে প্রায় মাত্র আধা ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা, সব একসাথে নেমে আসাতে এই অবস্থা। যে হ্যাঁ, খুব সাবধানে পারাপার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সাবধানে পা থাকতে চায় না। বসে পা বসে হ্যাঁ বসাও, পারা হয়ে যাবে না। হ্যাঁ পা বসাও আগে, ভালো ভালো জায়গায় পা বসলে তারপর আগা, বুঝছো? ওখানে পানি বেশি, এই জায়গায় কিছু বেশি। ও ভাই আপনি একটু আস্তে তারা হওয়ার দরকার নাই। আস্তে আস্তে, এটাতে ধরো না, এটা তো আমার ইয়া। আস্তে আগাও, যাও না ভাই। এটা ইয়া, এই পাথরের উপর দাঁড়ানো যাচ্ছে না। ফ্লাশ ফ্লাডে মানে নামেই যেমন ফ্লাশ ফ্লাড নামটার সাথেই একেবারে পুরো মিল। এই যে এই গাছগুলো যে শুয়ে আছে, এইগুলোর উপর দিয়ে পানি যাচ্ছিল। হ্যাঁ আল্লাহর মধ্যে আমরা বৃষ্টি থেমে যাওয়াতে আমরা হেঁটে দ্রুতই সাঙ্গু নদীর এখানে চলে আসতে পারছি। যে নৌকাও দাঁড়া আছে। আস্তে 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 ব্যথা পাইছ? উঠো 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 উঠো। ও রে, দেখেছো পাথর মাটি ভেঙে পড়ছে নিচে। আচ্ছা বাসি দরকার নেই, আসো চলে আসছি। লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ভাবি নেই যে আজকে সারা রাত ওইখানে না থেকে যে আসতে পারবো। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ
সবাই আনন্দ, মানে আসলে জীবন বাঁচানোর আনন্দ বলা চলে। লাইফ যে সামটাইমস শুধু বেঁচে থাকাটাই অনেক আনন্দের। ডাইং বেড মেমোরি, আমরা মনে হয় আমাদের ডাইং বেড মেমোরি পেয়ে গেছি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে ডাইং বেড মেমোরি। ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই সুস্থ আছে, এটাই হ্যাঁ আল্লাহর কাছে লাখ 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 শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা যেখানে পাহাড়ে আশ্রয় নিলাম ওইখান থেকে নেমে বৃষ্টি কমে যাওয়াতে আল্লাহর অশেষ রহমত, আমরা এই মানে কোমর পানি প্রায় বুক পানি মানে দিয়ে স্রোতে ধরে ধরে মানে সাইড দিয়ে ফ্লাশ ফ্লাডের আমরা এখন ওই যে সাঙ্গু নদীর যেখান থেকে আমরা নৌকায় করে আমরা নামলাম ওইখানে আসলাম আর কি। অনেকটাই জানে বেঁচে যাওয়ার মতো অবস্থা। আর ফ্লাশ ফ্লাডের যে অবস্থা, ফ্লাশ শব্দটা তো ওরকম নামে আসছে যে মানে দ্রুত আসে আবার দ্রুত চলে যায়। কেউ বিশ্বাস করতে পারবে না জিনিসটা। হ্যাঁ, মানে মাথার উপর দিয়ে পানি চলে যাচ্ছে, আবার মুহূর্তের মধ্যে কিন্তু পানি আবার কমে গেল। যখন উপরে উঠছি হ্যাঁ, হ্যাঁ, কতক্ষণ পরে এখানে ডুবে গেছে? 30 সর্বোচ্চ 2 মিনিট। হ্যাঁ, এবং আমরা যেখানে ছিলাম ওই জায়গা থেকে আমরা পাহাড়ে ওঠার পরে দেখলাম যে কি যে ম্যাক্সিমাম 2 মিনিটের মধ্যে আমাদের মানে আমাদের গলা পানি সমান পানি হয়ে গেল ওইখানে। যাক আল্লাহর রহমত যে ঠিকমতো আমরা মানে সেফ জায়গায় অন্তত আসতে পারছি। যে আমাদের নিয়ে আমাদেরকে পরে নাফাকুম পাড়ায় যেখানে আমাদের থাকার জায়গা ওখানে যাবে। পাহাড়ে এই ফ্লাশ ফ্লাড নিয়ে খুবই সতর্কতার সাথে ডিল করতে হবে। ফ্লাশ ফ্লাড আসে যেরকম দ্রুত যায়ও দ্রুত, জাস্ট মানে জাস্ট পাহাড়ের উপরে উঠে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এবং আজকে যদি বৃষ্টি না কমতো তাহলে আমাদেরকে ওই পাহাড়ে রাত কাটাইতে হতো। তাও সমতল না। আমরা তো হ্যাঁ হ্যাঁ প্ল্যান করেই ফেলছি। হ্যাঁ, আমরা তো সার্ভাইভে প্ল্যান করেই ফেলছিলাম, কিন্তু যাক আল্লাহর রহমত আমাদেরকে আর জঙ্গলে রাত কাটানো লাগে নাই। মোটামুটি আমি তো উপর দিয়ে ছাউনি দেওয়ার ব্যবস্থা করতে চলতেছি। গামছা নিছিল। যত গামছা রয়েছে আমরা আরো পাহাড়ে কি গামছা দিয়ে ঘরটর বানানোর প্ল্যান করছিলাম ইয়েতে জঙ্গলের মধ্যে। নিজে বাঁচিয়েছে আমাদের।